কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা অর্ডার ব্লক সম্পর্কে জানবো। তো আমরা মার্কেটে অর্ডার ব্লক কিভাবে ফাইন্ড করতে পারি এবং এটা খুব সহজে কিভাবে আমরা আইডেন্টিফাই করে এবং সেই অর্ডার ব্লক থেকে আমরা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারি, আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসটা দেখবো। তো অর্ডার ব্লক কিন্তু আইসিটি ট্রেডিং বা এসএমটি ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অর্ডার ব্লক যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু অর্ডার ব্লকের সাথে আপনার হায়ার টাইম ফ্রেমের কি লেভেলগুলা কম্বাইন করে আপনি কিন্তু খুব সুন্দর একটা ট্রেড নিতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসিও হবে অনেক ভালো এবং আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 থেকে 1:5 পর্যন্ত পেতে পারেন এই অর্ডার ব্লক এন্ট্রি থেকে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনারা জানেন আমি আইসিটি ট্রেডিং এর জন্য একটা প্লেলিস্ট চালু করেছি এবং যেটা হচ্ছে ওই আমার চ্যানেলে এই আইসিটি কমপ্লিট কোর্সের এই চ্যানেলে আপনারা দেখবেন আমি আইসিটি ট্রেডিং একদম সম্পূর্ণ শূন্য থেকে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি এবং আহ, তো এতে 6টা ভিডিও আপলোড হয়েছে অলরেডি এবং আজকের এই ভিডিওটা এখানে আপলোড হবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনি আইসিটি ট্রেডিং খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে অর্ডার ব্লক সম্পর্কে জেনে আসি। অর্ডার ব্লক কি এবং কিভাবে এটি আইডেন্টিফাই করতে পারি এবং কিভাবে আমরা ট্রেড নিতে পারি। তো দেখেন, অর্ডার ব্লক আমি খুব সিম্পল ভাবে আপনাদের বোঝাবো যে কিভাবে আপনারা অর্ডার ব্লক আইডেন্টিফাই করবেন। তো সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা লিকুইডিটি সুইপ দেখবেন। তো লিকুইডিটি জিনিসটা কি এটা আপনারা হয়তো জানেন না, কিন্তু আপনারা যদি সুইং পয়েন্ট সম্পর্কে জানেন, ধরেন যে একটা সুইং পয়েন্ট আমি দেখাই আপনাদের, সেট করে দেই। তো একটু সময় দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ৩টা ক্যান্ডেলের কম্বিনেশন এবং এই মাঝখানের ক্যান্ডেল এটা কিন্তু দেখেন প্রথম ক্যান্ডেল এন্ড তৃতীয় ক্যান্ডেলের অনেক নিচে আসছে এবং এই জিনিসটা এরকম যদি হয় এটা আপনাদের একটা সুইং পয়েন্ট। তো আপনারা এই সুইং পয়েন্ট গুলা আইডেন্টিফাই করবেন এবং এটা যদি নিচে না হয়ে যদি আপনাদের উপরে হতো, তো আমি সিম্পল দেখাই আপনাদের। তো এটা নিচে না হয়ে যদি উপরে হতো তাহলে এটা আপনার, তো এটা আপনাদের বাই সাইড লিকুইডিটি এবং আগেরটা আমাদের সেল সাইড লিকুইডিটি। তো এটা আপনাদের সেল সাইড লিকুইডিটি এবং উপরেরটা বাই সাইড লিকুইডিটি। তো আপনারা যে কোনো একটা সেল সাইড লিকুইডিটি মার্ক করবেন, যেমন এইখানে একটা সেল সাইড লিকুইডিটি ধরেন। তো এখানে এই সেল সাইড লিকুইডিটিটা যদি নেয় এরকম একটা ক্যান্ডেলে লাস্ট আপনাদের যদি রেড ক্যান্ডেলে আমাদের এরকম একটা লিকুইডিটি সুইপ করে বা যেকোনো লিকুইডিটি সুইপ হওয়ার পরে যদি এরকম লাস্টে কোনো রেড ক্যান্ডেল বা অপোজিট কালারের ক্যান্ডেল হয়, দেন এরপরে যদি এরকম আমাদের ডিসপ্লেসমেন্ট দেখতে পাই আমরা। ডিসপ্লেসমেন্ট মানে কি? ধরেন যে অনেক বড় মুভ, মানে যে মুভটা খুব ইনস্টিটিউশনাল বাইয়ের মতো দেখা যায় এবং এই মুভটা সহজে মার্কেটে হয় না, কিন্তু যখন হয় মনে করেন যে অনেক বড় ধরনের অর্ডার এখানে প্লেস করা হয়, এরকম যদি মুভ দেখেন আপনারা তাহলে বুঝে যাবেন যে এই মুভটা যে ছিল এবং এই লিকুইডিটি সুইপটা ছিল এটা আমাদের ইনস্টিটিউশনের কারণে ছিল। এবং এই যে একটা সেল ক্যান্ডেল দেখতে পারবেন আপনারা, লাস্টের যে সেল ক্যান্ডেলটা, এই সেল ক্যান্ডেলটাই আমাদের অর্ডার ব্লক হিসেবে বিবেচিত হবে। অর্ডার ব্লক হিসেবে কেন বিবেচিত হবে? কারণ এইখানে আপনাদের ইনস্টিটিউশন অনেকগুলো অর্ডার একসাথে প্লেস করে, যার কারণে এইখানে ডিসপ্লেসমেন্ট হয় এবং অনেক বড় একটা মুভ হয়, কিন্তু তাদের অর্ডারটা এখানে সম্পূর্ণ ফুলফিল হতে পারে না, যার কারণে এই মার্কেটটা আবার নিচে চলে আসে। তো মার্কেটটা আবার যখন এভাবে নিচে আসে তখন আমাদের এই যে লাস্ট সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেলে ট্যাপ করি, দেন এইখান থেকে আমরা যদি এন্ট্রি নেই এইখান থেকে অনেক বড় ধরনের একটা মুভ আমরা ক্যাপচার করতে পারি এবং এইভাবে আমরা অর্ডার ব্লক আইডেন্টিফাই করব। তো চলুন আমরা রিয়েল চার্টে এই জিনিসটা দেখে আসি যে এইটা কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন এবং কিভাবে আমরা লিকুইডিটি দেখব এবং লাস্ট সেলিং ক্যান্ডেলটা কিভাবে দেখব, ডিসপ্লেসমেন্ট কিভাবে দেখব এবং আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। তো চলুন আমরা এক্সাম্পলে চলে যাই। তো guys দেখতে পাচ্ছেন এটা ইউরো ইউএসডির 1 আওয়ারের টাইম ফ্রেমের একটা চার্ট এবং এইখানে আমি যে ক্যান্ডেলটা নিয়েছি সেটা এই যে এই ক্যান্ডেলটা আমরা অর্ডার ব্লক হিসেবে নিয়েছি।
কেন নিয়েছি এই জিনিসটা দেখেন, আমি যে আপনাদের বলছি যে একটা লিকুইডিটি সুইপ দেখতে পারবেন। দেখেন এইটা একটা সুইং পয়েন্ট, দেখেন এটা প্রথম ক্যান্ডেল অ্যান্ড এটা লাস্ট নিচে, দ্বিতীয় ক্যান্ডেল এটা নিচে অ্যান্ড এটা তৃতীয় ক্যান্ডেল। তো এভাবে আমরা হচ্ছে লিকুইডিটি সুইপ দেখবো। এইখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে অ্যান্ড আরেকটি লিকুইডিটি সুইপ এইখানে হয়েছে। দেখেন এই যে প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, এটা কিন্তু সেল সাইড লিকুইডিটি। তো সেল সাইড লিকুইডিটি অ্যান্ড বাই সাইড লিকুইডিটি হচ্ছে আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে আপনাদের বলেছি। তো এই জিনিসটা আপনারা দেখবেন, এখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে, এখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে। তো 1 আওয়ারের টাইম ফ্রেমের চার্ট, এবং এই যে এই ক্যান্ডেলটার পরে আপনারা হচ্ছে দেখতে পারবেন অনেক বড় একটা ডিসপ্লেসমেন্টের মুভ হয়েছে। ডিসপ্লেসমেন্ট মুভ মানে কি, অনেক বড় ধরনের একটা মুভ হয়েছে। আচ্ছা, এই বড় ধরনের মুভটা কিন্তু এটা এমনি এমনি আসে না, এখানে বড় আমাদের মার্কেটে অর্ডার গুলো পাঞ্চ হয়, যার কারণে আমাদের এই মুভ গুলো আসে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে লাস্ট সেলিং ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনারা অনেক সময় বডি নিতে পারেন, অনেক সময় আমাদের উইকও নিতে হয়। তো এটা হচ্ছে এক এক সময় এক একটা নিতে হয়, এটা কারণ আমি আপনাদের ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলে দিব। তো দেখেন এইখানে এই ক্যান্ডেলটা সম্পূর্ণ আমরা মার্ক করে ফেললাম, এবং এটা যদি আমরা হচ্ছে অর্ডার ব্লক হিসেবে বিবেচিত করি, তাহলে দেখতে পারবেন মার্কেট কি করছে, আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট মুভ দিয়ে ধীরে ধীরে নিচে আসছে, নিচে আসার পরে এইখানে জাস্ট ট্যাপ করছে, ট্যাপ করে বুম, আমাদের কিন্তু এখানে যদি এন্ট্রি হতো, দেখেন এখানে যদি আমরা এন্ট্রি করতাম, সরি আমি ম্যাগনেটটা একটু অফ করে দিই। তো আমরা যদি এখানে এন্ট্রি করতাম, তাহলে আমাদের স্টপ লস যদি এতটুকু রাখতাম, দেখতে পাচ্ছেন এই অর্ডার ব্লক থেকে আমরা যদি এখান থেকে এন্ট্রি নিতাম, তাহলে আমাদের কিন্তু রেস্টোর রেশিও 1:2 এবং এরও বেশি হতো, কিন্তু আমরা 1:2 নেই। কারণ হচ্ছে বেশি রিস্ক না নিলেই ভালো। তো আমরা এই লিকুইডিটি পর্যন্ত নিতে পারি, এবং পরবর্তীতে মার্কেট কিন্তু মোটামুটি ভালোই গেছে, একটা সাপোর্ট লেভেল পর্যন্ত গেছে, কিন্তু আমরা হচ্ছে মোটামুটি এই লিকুইডিটি পর্যন্ত নিতে পারি টার্গেট পার্শিয়াল বুক করে। প্রথমে লিকুইডিটি বা লিকুইডিটি টার্গেট করে পার্শিয়াল ব্রেক করলে আমরা তারপরে কিন্তু মোটামুটি 1:3 পাই। তো এই ছিল একটা, এবং আরেকটি উদাহরণ আমি এইখানেই দেখাই। দেখেন এই যে এইখানে একটা আমাদের হচ্ছে লিকুইডিটি সুইপ হয়েছে, এই যে এই লেভেলে দেখেন এটা একটা সুইং লো, এন্ড এইখানে মার্কেট কিন্তু লিকুইডিটি নিছে, দেখেন এটা কিন্তু লিকুইডিটি নিছে মার্কেট। তো লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করছে, এখানে দেখেন লাস্ট যে সেলিং ক্যান্ডেল গুলা। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, ধরেন যে একই সাথে যদি এরকম পর পর সেল ক্যান্ডেল গুলা থাকে বা বাই ক্যান্ডেল থাকে, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম যদি একই সাথে 3-4টা বা আরো বেশি যদি কনজেপটিভ ক্যান্ডেল গুলা থাকে, মানে একই কালারের একই ভাবে, যেমন এইখানে যে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল আছে। তো আমরা কিন্তু এই তিনটা ক্যান্ডেল একসাথে অর্ডার ব্লক হিসেবে মার্ক করব। দেখেন একসাথে যদি অর্ডার ব্লক হিসেবে মার্ক করি, দেখেন মার্কেট এখানে কিভাবে রিজেকশন হয়েছে, এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এরপরে আবার একবার আসছে মার্কেট, দেন আরেকবার এসে দেন তৃতীয়বার টাচ করে দেন উপরে চলে গেছে। দেখেন এখানে কিন্তু হিউজ একটা মুভ হয়েছে মার্কেটের। তো এখানে কি হয়েছে বিষয়টা আমি একটু ভালোভাবে বোঝাই আপনাদের। তো এখানে প্রথমে আমাদের একটা লিকুইডিটি সুইপ হয়েছে, এই যে এই লেভেলে একটা লিকুইডিটি ছিল, এবং এই লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমাদের একটা ডিসপ্লেসমেন্ট মুভ দিছে, মানে একটা বড় মুভ দিছে, মানে আমাদের দুইটা কন্ডিশনই ফুলফিল। এখন আমরা যদি লাস্ট সেলিং ক্যান্ডেলটা মার্ক করি, তো এখানে এই যে দেখেন লাস্ট সেলিং ক্যান্ডেলের সম্পূর্ণ বডিটা মার্ক করলাম আমরা। তো সম্পূর্ণ বডিটা মার্ক করে আমরা যদি হচ্ছে ইয়া করি, তাহলে দেখেন আমাদের কিন্তু আহ হালকা একটু টাচ করে মার্কেট চলে গেছে। কিন্তু আমরা যদি এখানে এই ৩টা ক্যান্ডেলই মার্ক করি, দেখেন আমরা এইখানে বডি নিব। তো ৩টা ক্যান্ডেল বা কনজারভেটিভ ক্যান্ডেল নিলে অবশ্যই আপনারা বডি নিবেন। কারণ এটা আপনারা যখন ধীরে ধীরে মার্কেট অভিজ্ঞতা বাড়বে, তখন আপনারা একাই বুঝতে পারবেন। তো এখন আমরা যদি এখান থেকে এন্ট্রি নেই, তো সিম্পল আপনারা এখানে আরেকটি জিনিস দেখতে পারবেন, এই যে একটা সুইং লো, এই সুইং লো থেকে এই পর্যন্ত আপনারা হচ্ছে একটা যদি ফিব রিট্রেসমেন্ট ইয়া করেন, তাহলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের ওটি লেভেল 1:6.8, এটা থেকে এটা হচ্ছে আমাদের ওটি লেভেল। তো এখানে আমাদের দুইটা কনফার্মেশন হলো। তো আমরা হচ্ছে ওটি লেভেল থেকেও আমরা এন্ট্রি পেলাম। দেখেন এটা হচ্ছে আমাদের ওটি লেভেল, আমি হচ্ছে এটা ডিলিট দেই। তো এই যে এটা হচ্ছে আমাদের ওটি লেভেল, এটা। তো এই ওটি লেভেল থেকেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, এবং আমরা হচ্ছে ডিরেক্ট অর্ডার ব্লক থেকেও এন্ট্রি নিতে পারি। তো আমরা এইখান থেকে যদি এন্ট্রি নিই, দেখেন আমাদের কিন্তু এইখানে মোটামুটি ভালো রিস্টোর রেশিও দেয়। দেখেন এইখানে আমরা টার্গেট আমরা হচ্ছে এই যে লিকুইডিটি পর্যন্ত করব, কারণ এটা হচ্ছে একটা এক্সট্রিম অর্ডার ব্লক। দেখেন আমরা হচ্ছে এই লিকুইডিটি পর্যন্ত করলাম 1:6 আমাদের রিস্টোর রেশিও, দেখেন খুব সহজে কিন্তু, এবং অনেক ডিসপ্লেসমেন্টের সাথে আমাদের এই
এন্ট্রিটা অ্যাক্টিভ হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে আমাদের ডিসপ্লেসমেন্টের সাথে খুব তাড়াতাড়ি আমাদের টেক প্রফিট দিয়েছে। তো এটা হচ্ছে 1 আওয়ারের দেখাইলাম আপনাদের। কারণ হচ্ছে আপনাদের যত হায়ার টাইম ফ্রেম হবে তত আমাদের মার্কেট ভালোভাবে কাজ করে এবং সমস্ত কিছু খুব ভালোভাবে কাজ করে, ওয়ার্ক করে। তো এভাবে আপনারা হচ্ছে মার্কেটে অর্ডার ব্লক এবং ডিফাইন করতে পারেন এবং এখানে কন্ডিশন আমি কি বললাম? ১ম এ আবার রিভাইন্ড করে নিই। তো ১ম কন্ডিশন হচ্ছে আমাদের যেকোনো একটা লিকুইডিটি সুইপ। আমাদের লিকুইডিটি সুইপ হবে। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে আমাদের একটা আ লাস্ট অপোজিট ক্যান্ডেল হবে। অপোজিট ক্যান্ডেল দেন হচ্ছে মার্কেট এখানে আসলে আমরা হচ্ছে এন্ট্রি নিতে পারি। তো ১ম এ আমাদের এই জিনিসটা মাথায় রাখবেন যে অবশ্যই একটা লিকুইডিটি সুইপ হলে সে অর্ডার ব্লকটা খুব ভালো কাজ করে। এবং আরেকটি বিষয় এখানে থেকে যায় সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল অর্ডার ব্লক। এবং ইনস্টিটিউশনাল অর্ডার ব্লকগুলা কি একটু আমি আপনাদের দেখাই। এখানে দেখেন জাস্ট এই যে একটা মানে ডিসপ্লেসমেন্ট মুভের মাঝখানে দেখেন, ডিসপ্লেসমেন্ট মুভের মাঝখানে এরকম ছোট সেল ক্যান্ডেল দেখতে পারবেন। এই যে এখানে একটা, এখানে একটা। তো এইটা কিন্তু সেলিং এর ক্ষেত্রেও একই হবে। আমি জাস্ট বাই দেখাইলাম। কারণ হচ্ছে আমি এত সময় নষ্ট করতে চাই না। দেখেন এটা একটা অর্ডার ব্লক এবং এইটা একটা অর্ডার ব্লক এবং এইটাও একটা অর্ডার ব্লক। তো এইগুলা থেকেও মার্কেট কিন্তু রিজেকশন নেয় খুব ভালো। এই যে দেখেন এই অর্ডার ব্লক থেকেই জাস্ট হচ্ছে দেখায় আপনাদের। এই অর্ডার ব্লক থেকে রিজেকশন নিছে। এখন আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে আমরা যদি এখান থেকে এন্ট্রি নেই তাহলে কিন্তু আমরা খুব জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। মার্কেট স্ট্রাকচার শিফট থেকে যদি আমরা এন্ট্রি নেই, দেখেন এই যে এখানে আমাদের কি হয়েছে, এইখানে আবার আমরা লোয়ার টাইম ফ্রেমে আসার পরেও আমরা কিন্তু এইখানে এই যে ২ টা অর্ডার ব্লক দেখতে পাইলাম। এই যে একটা অর্ডার ব্লক। কারণ এইখান থেকে ডিসপ্লেসমেন্ট দেখেন। ডিসপ্লেসমেন্টটা দেখতেছেন? এবং এইরকম ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যদি এরকম মিডলে ইনস্টিটিউশনাল অর্ডার ব্লক পাই, আমরা কিন্তু খুব সহজে এখান থেকে এন্ট্রি নিতে পারি। দেখেন খুব সিম্পল, খুব সিম্পল। আমরা হচ্ছে লিকুইডিটি পর্যন্ত টার্গেট করব 1:6 ইজিলি পাইলাম। দেখেন খুব সহজে পাইলাম। এই জিনিসটা আপনারা কিন্তু সহজে কেউ বলবে না। এবং এখানে কি হয়েছে দেখেন, এখানে কিন্তু আমরা একটা ইনস্টিটিউশনাল অর্ডার ব্লক পেলাম। ইনস্টিটিউশনাল অর্ডার ব্লকের ক্ষেত্রে কিন্তু আমাদের লিকুইডিটি সুইপ দরকার নেই। কিন্তু আমরা যদি অর্ডার ব্লক জাস্ট ধরি, মানে সিম্পল অর্ডার ব্লক আমরা ধরি তাহলে কিন্তু আমাদের অবশ্যই লিকুইডিটি সুইপটা আপনারা মাস্ট দেখবেন। তো লিকুইডিটি সুইপের বিষয়টা আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা এই যে এরকম মুভও ক্যাপচার করতে পারেন। দেখেন এই যে একটা সেলিং আসছে এবং এই সেলিং এর ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এই যে দেখেন এখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে। এই যে এই লেভেল থেকে একটা লিকুইডিটি সুইপ হয়েছে দেখেন। এবং এই লিকুইডিটি সুইপের ক্ষেত্রে এখানে লাস্ট বাই ক্যান্ডেল দেখেন, এই যে এটা কিন্তু আমাদের লাস্ট বাই ক্যান্ডেল। আমরা এটা মার্ক করব। তো আমরা এটা মার্ক করলাম লাস্ট বাই ক্যান্ডেল। দেখেন মার্কেটে একটা ডিসপ্লেসমেন্ট মুভ দিছে। এই যে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট মুভ দিছে, দেন আবার হচ্ছে মার্কেট অর্ডার ব্লকে ট্যাপ করছে, দেন বুম। দেখতে পাচ্ছেন সেলিং এর ক্ষেত্রে আমি আপনাদের উদাহরণটা দেখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লিকুইডিটি সুইপ হওয়ার পরে, এই যে লিকুইডিটি সুইপ হওয়ার পরে কিন্তু আমাদের খুব সুন্দর মুভগুলা দেয়। তো এটা হচ্ছে আমরা যদি এখান থেকে সেলিং করি, দেখেন এই অর্ডার ব্লক থেকে আমরা যদি সেল করি, এই যে এখান থেকে, তো আমাদের এসএল থাকবে এইখানে। তো আমরা এই যে লিকুইডিটিটা টার্গেট করতে পারি 1:4, খুব ইজি। দেখেন অ্যান্ড এই যে একটা লিকুইডিটি, তো এইগুলো হচ্ছে আপনার লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। এই জিনিসগুলো আপনারা ধীরে বুঝতে পারবেন। কিন্তু আমাদের ভাই দরকার জাস্ট হচ্ছে এরকম লিকুইডিটি পয়েন্ট যেগুলো আমরা টার্গেট করব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং অর্ডার ব্লক খুব সহজে আমি কিন্তু আপনাদের আইডেন্টিফাই করা দেখালাম এবং আপনারা কিভাবে অর্ডার ব্লকের ডিরেকশনে এন্ট্রি নিবেন সেটাও দেখালাম। অবশ্যই অর্ডার ব্লক কিন্তু রিভার্সাল এন্ট্রি হবে। এটা কিন্তু যখন ব্রেক হয়ে যায় তখন কিন্তু সেটা ব্রেকার ব্লক হয়। এই জিনিসটা আবার সামনে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো ব্রেকার ব্লক নিয়ে। কিন্তু আজকে হচ্ছে অর্ডার ব্লক নিয়ে ভিডিও ছিল, যার কারণে অর্ডার ব্লক আইডেন্টিফাই এবং অর্ডার ব্লকের কিছু কন্ডিশন আপনাদের দেখালাম। তো আশা করি আপনাদের অনেকের হেল্প হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।